মানুষের কোনো কিছু কিন্তু এমনি এমনি হয় না, সব কিছুর জন্যই ধৈর্য লাগে, পরিশ্রম করতে হবে, মনটাকে ঠিক রেখে শান্তভাবে একদমই ঠান্ডা মেজাজে যে কাজটা করা হয় সে কাজটা কিন্তু খুবই সুন্দর হয়, খুবই চমৎকার হয়। একদমই এলোমেলো করা যাবে না, কাজটাকে সাজিয়ে গুছিয়ে ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য হারা তো মোটেও হওয়া যাবে না। মানুষের যার মধ্যে যত বেশি ধৈর্য থাকবে তার কাজগুলো কিন্তু তত বেশি ফ্রেশ হবে। কাজগুলো নিজের মধ্যেই একদম নিয়ন্ত্রণ করে যে কাজগুলো কেমন হবে। যদি আপনার ধৈর্য শক্তি বেশি থাকে তাহলে দেখবেন যে কাজটা অবশ্যই শেষ পর্যন্ত ভালো হবে। আর যার ধৈর্য কম হবে ভালো, কিন্তু কত বেশি সুন্দর শেষ হবে না। তাই একটা কথা বারবার বলতে চাই ভাই, ধৈর্য ধরতে হবে। যদি ভেবে থাকেন আজকে এসে কালকে এখান থেকে টাকা ইনকাম করবেন তাহলে ভুল ভাবছেন, তাহলে এই রাস্তাটা আপনার জন্য না। অবশ্যই এই রাস্তা আপনি পরিত্যাগ করা উচিত। যদি আপনি এমনটি ভাবেন যে না আমি কাজ করব, নিজের নাম অর্জন করব, নিজের মতন করে একটা নিজের পরিচিতি তৈরি করব, তাহলে এটা আপনার জন্য, অবশ্যই আপনি এখানে থাকবেন। যদি এরকমটি ধৈর্য না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই ভাই। সবসময় সব কিছুকে টাকা দিয়ে তুলনা করবেন না। অনেকে আছে যে আজকে আপনি যেটা করছেন অনেকের কাছেই সেটা খারাপ লাগবে, আপনার অনেক আপন আত্মীয় স্বজন সবাই আপনাকে হেয় প্রতিপন্ন করবে, সবাই আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু আপনি আপনি একটা জিনিস ভাববেন যে এখানে সে কতগুলো বন্ধু পেয়েছেন, কত বন্ধুর ভালোবাসা পেয়েছেন, এক নাগারে সবার কাছে আপনি চোখের মণি। এই কিছু আত্মীয় স্বজন কিছু বলল কি না বলল, আপনি আপনার নামটাকে ধূলিসাৎ করে দিয়ে আপনার চেতনাকে, আপনার সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে আপনি পিছিয়ে রাখবেন? মোটেও এই কাজটা করবেন না, তাহলে জীবনে পস্তাবেন। আত্মীয় স্বজন আজকে আপনার টাকা নেই, আপনার সঙ্গে এমন করছে, কিন্তু যদি আল্লাহ না করুক আপনি এখান থেকে ভালো একটা পরিচিতি অর্জন করেন, দেখবেন ওই আত্মীয় স্বজন আপনার নামে কিন্তু সব জায়গায় চলতে পারবে। এরকমটি মাথায় রাখেন। একদম ভেবেন না যে আপনি পারবেন না, হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, 1 বছর না হয় 2 বছর, হবে তো বটেই। তো এখান থেকে পাটা যেহেতু দিয়েছেন আপনি, অবশ্যই এইটা মাথায় রাখবেন, এখানে আমি যেহেতু পা ফেলেছি অবশ্যই এই রাস্তাটা আমি পুরোটা হেঁটে দেখব শেষ নিঃশ্বাস পর্যন্ত। একদমই পিছু পা হবেন না। মনকে ঠান্ডা রেখে মিজাজকে শান্ত করে একদম মনের মতো করে কাজ করেন ভাই। যা মনে চাই, যা মনে আসে ভাই গো ভাই, আপু গো আপু, যা মনে আসে সেইটাই কাজ করবেন, দেখবেন এই কাজটাই হয়ে যাবে আপনার জীবনের আদর্শ একটা লক্ষ্য। আজ যে আত্মীয় স্বজন আপনাকে হেয় প্রতিপন্ন করছে, অপমান করছে, 2 দিন পরে যখন আপনি এখান থেকে একটা ভালো ইনকাম বা একটা ভালো কোনো মান পাবেন, তখন কিন্তু ওই আত্মীয় স্বজনই আপনার নাম ভাঙিয়ে 10 জনের কাছে চলবে, আপনার কাছে সে পরামর্শ চাবে। তখন জিনিসটা কেমন হবে বলেন তো? এরকমটি হচ্ছে। যারা এই ফেসবুক জগতে বা এই মোবাইল জগতে বা ইন্টারনেট জগতে কাজ করতে আসে, প্রথমে কিন্তু সবাইকেই হেয় প্রতিপন্ন হতে হয়। সবার কাছেই তাদেরকে সবাই তাচ্ছিল্য করে, দেখলে বলে ওই যে দেখ ফোন নিয়ে রাত দিন পড়ে থাকে, কিন্তু ভাই ফোন নিয়ে যে কি করি সেটা কিন্তু দেখে না। একটা কর্মজীবী যারা চাকরিজীবী তাদের কিন্তু কোনো না কোনো এক সময় ছুটি হয়, কিন্তু আমরা যারা ফোন নিয়ে কাজ করি তাদের কিন্তু কখনোই কোনো ছুটি নেই। একদম রাত দিন 24 ঘন্টা আমাদের অ্যাক্টিভ থাকা লাগে। কখনো শরীর পারে, কখনো পারে না। কিছুদিন হয় খুব বেশি অ্যাক্টিভ, কখনো কখনো একটু নর্মাল হতে হয়। তারপরও কিন্তু সংসারের কোনো কাজ থেমে থাকে না। কিন্তু যারা চাকরিজীবী তারা কিন্তু ঠিকই চাকরি শেষ করে কর্মস্থল থেকে এসে একটু রেস্ট পায়। আমাদের কোনো রেস্ট নেই, সব কিছুর সঙ্গেই আমরা একসঙ্গে চালিয়ে যাচ্ছি। তাহলে কারা বেশি পরিশ্রম করছে? অবশ্যই আপনি পরিশ্রম করেন, দেখবেন ইনশাল্লাহ আপনিও এগিয়ে যেতে পারবেন। অবশ্যই আমরা কোনো কর্মজীবীকে বা কোনো চাকরিজীবীকে ছোট করব না। শুধু এতটুকু বলছি, আমাদেরকে একটু সম্মান দেন, আমাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। আমরাও প্রচুর পরিশ্রম করতেছি, আপনাদের মতো না হোক আমাদের মতো করে একটু চেষ্টা করতেছি, একটু সহযোগিতা চাই।